হরে কৃষ্ণ। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। সকলে সাথে থেকে দর্শন করুন এবং শ্রবণ করুন। আজকে যে বিষয়ে আলোচনা বা দর্শন সেটা হচ্ছে শ্রীধাম মায়াপুরের নৌবিহার। তো নৌবিহার উপলক্ষে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা বা রাধা কৃষ্ণকে ঝোলানো। তো আজকে আমি নিজের হাতে ভগবানকে ঝুলিয়েছি, কারণ সচরাচর আমি ঝুলাতে পারি না, কারণ অনেক ভক্ত থাকে, আমি একা কখনো আমাকে দিবে না। তাই আমি চেষ্টা করিও যতটুকু আমি যেভাবে ভগবানকে প্রসন্নতা করি আমি নিজ হাতে ঝুলাতে পারি। তো যেহেতু আমি একা পারছি না বা সকল ভক্ত মিলে সম্ভব হচ্ছে না, তাই যখন সকল ভক্ত হয় তখন একই সাথে যতজন একটা রশির মধ্যে ভগবানকে ঝোলানো যায় ঠিক সেভাবে আমি ঝুলিয়েছি, তারপর প্রণাম করেছি। কারণ আমরা জানি সকল ইস্কন মন্দিরকে রাধা কৃষ্ণকে নৌবিহার করা হয়। সকল মন্দিরে নৌবিহার হয় ইস্কনের, কিন্তু যে মন্দিরে হয় না সেটাও অবশ্যই চেষ্টা করে। তাই এই নৌবিহার দ্বারা ভগবান আনন্দিত হন বা ভক্তরা আনন্দ পান, যেমন আমি আজকে আনন্দ পেয়েছি। কারণ সচরাচর আমরা কখনো করতে পারি না। তাই একদিন যেমন আমরা শ্রাবণ মাসে ঝুলন যাত্রা হয়ে থাকে, তো এই ঝুলন যাত্রায় আমরা ঝুলাতে পারি। তো বিশেষ যেমন নৌবিহারই ভগবানকে রথে করে ঝোলানো হয়, ঝোলানো হয়। তাই সবাই ভগবানকে ঝোলা সেই সৌভাগ্য লাভ করতে পারে। যেমন নৌবিহারে ভগবানকে ভক্তরা বিভিন্ন আনন্দ বিধানের জন্য ভোগ নিবেদন করেন ঘর থেকে, বা ফলমূল নিয়ে আসেন ভগবানকে অর্পণ করেন, ভগবান আনন্দ পাবে। কারণ আমি যদি নিজের হাতে একটা রন্ধন করে নিয়ে আসি প্রসাদ, সেটা ভগবানকে যদি ভোগ অফার করি তাহলে ভগবান অত্যন্তভাবে আনন্দ হয়, বা যেই ভক্ত রান্না করে নেয় তিনি অত্যন্তভাবে আনন্দ লাভ করেন। তাই ভগবানের প্রসন্ন বিধানের জন্য ভক্তদের অবশ্যই সেটা করা উচিত। কারণ এই জগতে ত্রিজগতে সব কিছুই মালিক হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণকে আমরা আলাদা করতে পারি না, বা কৃষ্ণর জিনিস আমরা আলাদা করতে পারি না। আমরা যাই দিব সেটাই কৃষ্ণ জিনিস, কৃষ্ণকে অর্পণ করছে। ভগবান তো প্রসন্ন করার জন্য দুনিয়া সব কিছু চায়নি, বলেছে তুমি স্বল্প কিছু দাও, স্বল্প কিছু দিয়ে তুমি অর্পণ করে তুমি খাও, সেটা তুমি এটা হবে মহাপ্রসাদ হবে। আর তুমি যদি আমাকে না দাও সেটা পাপ ভক্ষণ করছো। তাই এই ভগবানের এই বাণী সকল ভক্ত আনন্দিত সেটা ভগবানকে অর্পণ করে তারা সেই মহাপ্রসাদ গ্রহণ করেন। তাই আজকে এই বিশেষ দিনে রাধা কৃষ্ণকে যেভাবে ঝোলায় সকল ভক্ত আনন্দের সহিত রাধা কৃষ্ণকে ঝোলাচ্ছে, বা নৌবিহারের ভগবানকে পছন্দ মতো ভোগ নিবেদন করছেন। এত কষ্ট, তার দ্বারা আবার চৈতন্য মহাপ্রভুর যে বাণী হরিনাম সংকীর্তন, তো এই সংকীর্ত জায়গার নৃত্য কীর্তন সকল ভক্ত করছেন এই দিব্য আনন্দে মুখরিত এই শ্রীধাম মায়াপুরে। তাই যারা এখনো আসেননি তারা অবশ্যই এসে জয়েন করুন, জয়েন করে ভগবান রাধাকৃষ্ণ দর্শন করে কৃপা লাভ করে ভগবত ধাম প্রেরণ করুন ও কৃষ্ণ প্রেম লাভ করুন। তবে সকলের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। হরে কৃষ্ণ।